আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে দেশের ক্রিকেটের প্রসার করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিস্টেমটা অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে, সেটা আমরা দেখি যে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলাগুলো বিকেএসপিতে হয়, সেটা একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই কাজটা আসলে পুরো বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চায়। মূলত সিলেটে যখন আমরা এসেছি টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে, এবং সেখানে আমরা বেশ কয়েকটা ক্যাম্পেইন তো করছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন ছিল এই যে গার্ডিয়ানদের সঙ্গে একটা কোচিং প্রোগ্রাম, যেখানে দেখতে পাচ্ছেন যে এখন তো গার্ডিয়ানরা বসে আছে, কিন্তু একটু আগে বিসিবি প্রেসিডেন্ট তিনি স্বয়ং ক্লাস নিয়েছেন গার্ডিয়ানদের, কোচিং প্যাটার্ন সম্পর্কে কথা বলেছেন, সাইকোলজিক্যাল বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলেছেন, এবং গার্ডিয়ানদের কাছ থেকেও কিছু সাজেশন এসেছে এবং তাদের কিছু সমস্যার কথা উঠে এসেছে। যেমন মেয়ের মা যারা আছেন তারা একটা কথা বলেছেন যে যেহেতু আমাদের বাংলাদেশে অনেক সফিস্টিকেসির ব্যাপার আছে, মেয়েদের জন্য যদি খেলার বা কোচিংয়ের আলাদা জায়গা হয় সেটা অনেক ভালো একটা বিষয়, বা মেয়েদের কোচ যদি আলাদা হয়, মেয়েরা যদি মেয়েদের কোচিং করায়, সেই জায়গাটা নিয়ে একটা পরিকল্পনা চলছে। মহিলা ফেডারেশন যেগুলো আছে, উইমেন্স কমপ্লেক্স যেগুলো আছে, সেখানকার জায়গাগুলোকে অ্যাভেল করার চেষ্টা চলছে। যেখানে অলরেডি রাজশাহীতে উইমেন্স কমপ্লেক্সের মাঠ আমরা দেখতে গিয়েছিলাম, এবং সেখানে দেখার পর একটা জিমনেশিয়ামও আছে, সেটাও আমরা দেখেছি, সেটা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং বিভাগীয় কমিশনারদের সঙ্গে মিটিংয়ের উদ্দেশ্যের জায়গাটা কিন্তু আসলে এই জায়গাটাতেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলি যে সিলেটে আসার পর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চলে আসলো, সেটা হচ্ছে যে লোকাল লিগ করার জন্য পর্যাপ্ত মাঠের একটা অভাব আছে, যে প্রপার লিগ বা প্রপার লোকাল লিগ করার জন্য সেক্ষেত্রে একটা প্রস্তাবনার জায়গাটা আমরা আমাদের তরফ থেকে দিলাম। সেটা হচ্ছে যে যদি বিশ্ববিদ্যালয়ের মাঠগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবহার করতে পারে, সাপোজ আমরা একদম এক্সাম্পল যদি দেই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সিলেটের এমসি কলেজ আছে, এই মাঠগুলোকে বিসিবি তাদের খরচেই পিচ তৈরি করে দিবে, বিসিবি তাদের খরচেই মেনটেনেন্সের জায়গা রাখবে, একজন করে গ্রাউন্ড স্টাফ নিযুক্ত করে দিবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও খেলবে, মানে বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই খেলবে, কিন্তু যে সময়টা আসলে লিগের সময় হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই মাঠগুলোকে ব্যবহার করবে। সো এই যে ক্রিকেটকে 64 জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য একটা কথা কিন্তু সবসময় হয় যে আমাদের মাঠের অভাব, পর্যাপ্ত মাঠ আমাদের নাই, খেলার মাঠ আমরা তৈরি করতে পারি নাই। এক্সিস্টিং ফ্যাসিলিটির মধ্যে যদি এরকম হয় যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, স্কুল বা কলেজ যেগুলো আছে, যেগুলোর মাঠ বড়, সেসব মাঠে বিসিবি যদি তাদের ফ্যাসিলিটিস তৈরি করে দেয়, অর্থাৎ বিসিবি পিচ তৈরি করে দিল, বিসিবি সেখানে গ্রাউন্ড স্টাফ নিযুক্ত করে দিল, এবং সেটা ভেরি মাচ পসিবল, সেই ক্যাপাসিটির জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে, এবং এটা নিয়েই আসলে একটা ইভ্যালুয়েশন চলছে এখন। পরবর্তী সময় এই উৎসবের পরে আসলে একটা সার্ভে করা হবে আসলে কোন কোন বিভাগে কোন কোন জায়গায় এরকম স্কুল, বিশ্ববিদ্যালয় বা কলেজের মাঠ আছে যে মাঠগুলোকে চাইলে ক্রিকেট মাঠে রূপান্তর করা সম্ভব, সেসব জায়গায় বিসিবি তাদের ফ্যাসিলিটিস দিবে যাতে লোকাল খেলাগুলোকে চালানো যায়। এবং ওই স্কুলের, ওই কলেজের, ওই বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা যারা আছে তারা তো খেলবেই, ওইটা তাদেরই জায়গা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জায়গাতেই আসলে খেলা চালানোর জন্য ফ্যাসিলিটিস তৈরি করে দেবে, এবং যে সময় লিগ হবে ওই মাঠগুলোকে আসলে ব্যবহার করবে। এবং সামগ্রিকভাবে আসলে এই ভিজিটগুলোর এই আগামীকালকে চট্টগ্রাম, এর আগে প্রথম দিন ফাহিম স্যাররা খুলনায় গেছেন, এর পরের দিন আমরা গিয়েছিলাম রাজশাহীতে, আজকে আমরা এসেছি সিলেটে, আগামীকাল যাব চট্টগ্রামে, এরপরে বরিশাল, রংপুর আছে। এবং এই জায়গাটাতে এই বিষয়টাকে আলাদা করে খুব গুরুত্ব দেওয়া হবে, সেটা হচ্ছে মাঠ তৈরি করার যে জায়গাটা, যে লোকাল খেলাগুলো যাতে মাঠগুলোতে হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সেই বিশ্ববিদ্যালয়, সেই কলেজের একটা এমওইউ থাকবে, এবং এর মাধ্যমে আসলে খেলাগুলো ছড়িয়ে যাবে পুরো দেশব্যাপী। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।